হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ছানার পায়েস। এই পায়েসটা খেতে অনেকটা পায়েসের মতো, আবার অনেকটা রসমালাইয়ের মতো। এই পায়েসটা তৈরি করা বেশ সহজ আর খেতে ভীষণ মজার। প্রথমে আমি একটা প্যান চুলায় দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ আমি ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটাকে অল্প মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। ছানাটা অবশ্যই পারফেক্ট হতে হবে। পারফেক্ট ছানা কি করে তৈরি করতে হয় আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। তারপর এখানে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি 2 টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে মিল্কটা যখন এরকম ফুটে উঠবে সেই মুহূর্তে আমি এখানে 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর চালটা আমি লিকুইড মিল্কে ভিজিয়ে রেখেছিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কেউ যদি মিষ্টি আইটেমে লবণ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তারপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই পায়েসটা রান্না করার সময় কখনোই এই পায়েস থেকে দূরে যাওয়া যাবে না, তাহলে পায়েসটা পুড়ে যাবে, ফ্লেভার নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। চালটা যখন ফুটে উঠবে তখন সেই মুহূর্তে আমি ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে এটাকে জাল করব। তারপর যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি এখানে দিব 1 কাপ পরিমাণ। আমি অর্ধেক করে মিশিয়ে নিচ্ছি চিনিটা। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই টাইমে চুলার আঁচটা হাই হিটে করে দেব। যখন আমরা দেখতে পাবো যে পায়েসটা এইভাবে ফুটছে তখন বুঝতে পারবো পায়েসটা হয়ে গিয়েছে। এবার আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। নামিয়ে সার্ভ করে নিলাম। এবার উপর দিয়ে ডেকোরেশন করার জন্য কিছু বাদাম কুচি আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ছানার পায়েস। আপনারা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার পেজ ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।